আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে। সকলে তো মনে হয় আসতে পারবে না আজকে, না? সবাই আমি অবশ্য জানি না কে কে জয়েন করতে পারে, তা আসার তো কথা সবাই। আচ্ছা, এমনিতে কোনো আপনাদের কি ইন্টারনাল কোনো আলোচনা হয়েছে, কথাবার্তা? কথাবার্তা হয়েছে, আর স্যার আসলে এটা তো আপনারই করে দিতে হবে, হয়তো সবাই তো এরকমই অভিমত। আপনি না, স্যার এই এটা না মনের এই জন্য করতে পারছে তো পারছে, বাদ বাকি স্যার আপনি এখন ওটা দেখে না সরাসরি পারা যা বলতে করার আমি আগে। আমি প্রথমে যখন মানে থিসিসের কথাটা আসলো তখন কিন্তু বলছিলাম যে চিন্তা ভাবনা করে দেখেন, যদি আপনারা পারেন আমি যতদূর সহযোগিতা করতে পারি। তা আমার জি স্যার। সহযোগিতা কম হয়েছে কিনা জানি না, এখন আপনারাও জানেন। কারণ হলো আমি মনিরকে বারবার নক করে কিছু তথ্য কিন্তু নিলাম। যাও, মনির যে জি স্যার। কাজ করে নাই তা না, ও অন্য একজনের থিসিসের থেকে আর কি কপি করা। তো এখন জি অন্য স্যার। জি যেই স্যার। করুক, হয়তো তারটা ওই রকম ভাবে একক ভাবে কেউ করছে। এখন একজন একা করলে তার গুরুত্ব আর 9 জনের মিলে যদি একটা হয়, তার গুরুত্ব কিন্তু এক না। এই জিনিসটা একটা না, ঠিক বোঝার আছে। বিষয়। দেখা যাচ্ছে জি আপনি স্যার। একা আছেন, আপনার আসলে একার স্যার জন্য ওই জন্য কিন্তু আমি আমি প্রথম গুরুত্ব থেকেই দেবো না। আসছিলাম যে আসলে হ্যাঁ। আমরা তো ব্যস্ত, তো টাইম দিতে না, পারবো না, স্যারের এরপরে একটা দায়িত্বটা বিষয় আছে, আপনি নেন। যেমন মনে করেন যে ও যেটা দেশে ওইটা কিন্তু থিসিসের কোনো আওতাতেই পড়ে না, মানে কোনো সিকোয়েন্সই নাই। তো সিকোয়েন্সই নাই, তারপরেও যদি ও একাই হইতো, তাহলে দেখা যাচ্ছে আমি ওর যতটুকু পারাইতাম, যদিও না পারতো, ওই যা শেষ, ওইটাই দিয়ে টিয়ে ছেড়ে দিতাম। কিন্তু জি, এখানে তো ঠিক খালি ও আছে। একা না, মানে আপনারা আরো 8 জন হ্যাঁ। 9 জন আছেন। তো হ্যাঁ, না আমি একটা স্যার এই কথাটা আমি তো প্রথমেই তুলছিলাম যে আমাদের স্যারের উপরে দায়িত্বটা থাকলে আমাদের যে থিসিসটা হবে, আমরা তো অন্তত একটা করে কপি থাকবে, যেটা স্ট্যান্ডার্ড একটা মানসম্মত না, হবে। এটা মোটামুটি হচ্ছে আসলে। স্ট্যান্ডার্ড, ভালো হ্যাঁ। স্ট্যান্ডার্ডও না, একটা মোটামুটি স্ট্যান্ডার্ড তো হইতে হবে, এটা হলো একটা বিষয়। যেমন মনে করেন আমার এই যে 8 পৃষ্ঠার যে পেপার গুলা, এই জি স্যার। পেপার মানে যাকে দিয়ে আমি আর কি 2 অধ্যায় কারেকশন করাইছি, ও তো টাকা নেবে না, আমি মানে ওই আমাকে ফ্রি করে দিছে, কিন্তু আমি তাকে কিছু হাদিয়া দিয়ে দিছি। জি স্যার। জি স্যার, এখন স্যার এখন ওটাই আপনি এখন জানেন যে ওনাকে যা দিয়া না, পারা যায়। এর কারণ হলো হ্যাঁ, এর কারণ হলো আমি বিভিন্ন পেপার টেপার যে যাই করি ওর জি সহযোগিতা নিই। স্যার। এবং যেহেতু ওর নাম দেই, ওই ক্ষেত্রে আমি ওকে মোটামুটি কিছু পারিশ্রমিকও দিই। কারণ একটা জি স্যার, আট অবশ্যই। পৃষ্ঠার পেপার লিখতে গেলে 1 লক্ষ টাকা দিলেও কিন্তু কেউ লিখে দেবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা একটা বিষয়। তো থিসিসের জি বিষয়টা জি। আরো একটু অন্যরকম। তো ওর সাথে যেহেতু আমার ওই রকমের একটা মোটামুটি, আমার যতটা পেপার আছে প্রায়, আমার তো এই পর্যন্ত টোটাল 6টা পেপার হয়েছে। 6টার মধ্যে 5টা পেপারেই ওর নাম আছে, শুধু একটাতে আচ্ছা ওর নাম নাই। আচ্ছা তো আচ্ছা। এই যে একটা তার বেনিফিট, তারও পেপার সংখ্যা বেড়ে যাচ্ছে। তারপরে আমি জি জি। কিন্তু তার প্রত্যেকটা পেপারে একটা পারিশ্রমিক হিসেবে তাকে আমি হাদিয়া দিই। হ্যাঁ, এইসবের ঠিক দিক আছে। বিবেচনা করে সে দেখা যাচ্ছে যে বলছে যে ঠিক আছে তাহলে আমি হ্যাঁ। করে দিচ্ছি, 2 অধ্যায় করে আচ্ছা দিচ্ছি। স্যার, ওটাই এখন স্যার আপনি বললে একটু সহযোগিতা আমাদের সহযোগিতা করতে হবে স্যার, না, বুঝছেন? সেটা হইলো যেহেতু এখন পারবো না। মনির, মনির যেটা করছে এইটাকে আবার কি ও যেটা করবে তার মধ্যে এটা আবার ইনক্লুড করতে হবে। হ্যাঁ, তার ও তো আর হলো কোনো ওই প্র্যাকটিক্যাল ছবি বা প্র্যাকটিক্যাল, মূলত হলো মনের যে ছবিগুলো আছে সেই ছবিগুলাকে এখানে বিভিন্ন জায়গায় ইনসার্ট করতে হবে, ঢোকাইতে হবে। জি স্যার। এবং সেই এটা অনেকটা করে দেবে যদি আমি বলি। জি জি তার স্যার। কারণ হচ্ছে আমি, আমার করতে লাগবে 1 সপ্তাহ, ওর করতে লাগবে একদিন। মানে আমি না, এক ঠিক সপ্তাহে আছে। যতটুকু করতে পারবো ও একদিনে ততটুকু করতে পারবে। জি হ্যাঁ, জি। এটা হচ্ছে একটা বিষয়। এই স্যার এখন যেটুকু তো মনে যতটুকু হয়েছে এটার থেকে নিয়ে নিয়ে ওই মানে যেভাবে দাঁড় করাতে হয়, এখন আপনি স্যার ওর দায়িত্ব পুরো আপনার, আপনি যে আমাদেরকে পার করে দিতে হবে এখানে। না, মূল হিসাব তো পার এখানে তো পার তো করতে হবেই, কিন্তু কথা হলো এর আগে যেমন 1 বছর কিন্তু লাগতো, সবসময় 1 বছর লাগতো থিসিস। হম। তো এখন আপনাদের এটা যদি হয় সমস্যা নাই, পরবর্তী সেমিস্টার কন্টিনিউ চলে যাবে, অসুবিধা নাই। কারণ এখন যদি তাকে দিয়েও করাই, তাও কিন্তু তাকে মিনিমাম 1 মাসের আগে সে কিছুই করতে পারবে না। কারণ ওকে মনে করেন যে বারবার ফোন করে, ভাই একটু করো না, একটু করো, এটা করো, আমি সহযোগিতা করছি, দেখা যাচ্ছে সপ্তাহে একদিনও সময় দেবে, কারণ ওরও অনেক আসসালামু আলাইকুম স্যার। ঝামেলাপূর্ণ কাজ আছে।
তো সেই ক্ষেত্রে একটু লেন্দি হবে, লেন্দিটা বিষয় না। কিন্তু তারপরেও আমার কথা হলো যে যেহেতু আমি এই 1-2 অধ্যায় 3.3 পর্যন্ত ওর কাছ থেকে একটা মোটামুটি কারেকশন নিয়ে নিছি, এর হ্যালো মধ্যে সঞ্জয়। এর মধ্যে আরো মনিরের যে তথ্য আছে ওর মধ্যে কিছু ঢুকাইতে হবে। ঢুকায়ে মোটামুটি একটা কম্পাইল করা জি এবং স্যার। সিকোয়েন্স গুলা ঠিক রাখতে হবে। তো এখন এই বিষয়টা কি এখন হচ্ছে মনিরে করবে আমি সহযোগিতা করব এরকম নাকি এটা আগে সবাই মিলে ভালো করে সিদ্ধান্ত নেন, নেয়ার পরে তারপরে কি করা যায় সেটা একটু স্যার বলেন। এখন ঘটনা হচ্ছে মনির যে পর্যন্ত করছে ওইখান থেকে নিয়ে যেটা হয়, এখন দায়িত্ব আপনাকে নিয়ে এটাকে দাঁড় করাইতে হবে স্যার। এটা মানে মনির যতটুকু করছে এটার থেকে যা নেওয়া যায় এবার মানে নিয়ে না বাদ নেয়া বাকি বলতে আপনাকে ওর দিয়ে থেকে এটাকে তো দাঁড় করাই। ওর যে ইনফরমেটিভ জিনিসগুলো আছে সেইগুলা তো ঢুকাইতেই হবে, না ঢুকাইলে তো আর জি হবে স্যার। না। না সেটাই বলতেছি, এখন স্যার তার করানোর দায়িত্ব স্যার আপনাকে নিতে হবে। আর মানে যে মানে আবার মনির করে আপনি কারেকশন দিবেন, মনির করবে একবার, কারণ এটাতে যেহেতু মানে যে দুই হাতে গেলে ও মনিরও আবার যেহেতু গলায় ফেলবে, দরকার আর নাই। মনিরের যেটুকু দাঁড় করাইছে এখান থেকে যা নেওয়া যায় নিয়ে বাদ বাকিটুকু আপনি দাঁড় করায় দিয়ে আমাদেরকে এটা ফুল স্ট্রাকচার করে করে দিয়ে স্যার এটা নিয়ে উম, মানে আর এদিকে ওদিকে টানা হেঁচড়া করে আরো সময় নষ্ট হবে। এখন এইটা নিয়ে আমি আজকে তার সাথে কথা বলছি তো, মানে ওই মানে আইগুই করে যে সবগুলা করার মতো সময় নাই এই সেই। হুম, আচ্ছা আচ্ছা। মানে এটা করতে গেলে 2-3 মাস সময় থাকলে দেখা যাচ্ছে যে তার ফাঁক টাইমে দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করলো, আবার অন্যটা করলে, এভাবে দেখা যাচ্ছে সে মাসে যদি 2-3 দিনের সময় দেয়, 3-4 মাসের ভিতরে 3 মাসের মধ্যে সে দেখা যাচ্ছে টোটাল কমপ্লিট করে একটা হ্যান্ড ওভার দিতে পারে। জি স্যার। এরপরে আপনাদেরও আবার এটা কমপ্লিট হলে আপনারা এই জিনিসটা নিয়ে টোটালটা একটু 1-2 বার করে রিভিউ করা লাগবে। তারপরে আবার আপনাদের প্রেজেন্টেশন তৈরি করতে হবে। প্রেজেন্টেশন তো আপনাদের এক একজনের এক এক রকম, নিজের মতো করে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। জি সেটা। তার প্রেজেন্টেশন কি আমরা স্লাইড করে করব না এইভাবে এমনি? না না না, প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্টে করতে হবে অবশ্যই। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পিপিপি। কত কত জি স্যার। মিনিটে, কত এক স্লাইডে? একজনকে এক একজনকে 10 মিনিটের মতো করে সময় দেওয়া হবে। ওকে। এটার ভিতর থেকে কোনো বিষয় কাকু ভাগ করে দেওয়া, পৃথক করে দেওয়া হবে যে কোন বিষয়ের উপর কে কে না না প্রেজেন্টেশন না, দিবে এরকম। টোটালটার মধ্যে দিয়ে আপনি প্রেজেন্টেশন করবেন। এখন প্রেজেন্টেশনের মধ্যে আমি কিছু কোশ্চেন করব, এরপর এক্সটার্নাল হিসেবে আরেকজন টিচার আছে ফুয়াদ, সেও থাকবে। যদি একাডেমিক থেকে 2-1 জন থাকতে চায় তখন আমি সবাইকে ইনভাইট করব। কেউ যদি ঢোকে ঢুকলো, না ঢুকলো না ঢুকলো, না ঢুকলে আমি যেটা করলাম সেটা। স্যার জি আমি স্যার। 5 মিনিট পরে ঢুকতেছি স্যার, আমার আর্জেন্ট কল আসছে। সমস্যা নাই, সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে। দেখি আমি এটা অনলাইনে আছি, পরে কথা কমু তার লগে 35 ফুট করে মাত্র অন্য আনতাম লয়ে দিলাম তোরে। আচ্ছা 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 আমি আসসালামু আলাইকুম। হচ্ছে, স্যার। হ্যাঁ আপনার সাথে আগে একটু কথা বলে নেই, আমি আপনাকে ফোন দিব সেরকম সময় আমি পাই নাই, মানে স্যার। সারাদিন যে ব্যস্ততায়। হ্যাঁ, জি মোহাম্মদ স্যার জি স্যার। মহাসিন আলী। হুম, জি আপনার স্যার। বিষয়টা হলো যে আপনি আমাকে যখন বললেন যে ক্যাম্পাস থেকে বলছে যে আপনার থিসিসটা পরে হবে। হ্যাঁ, এই জি কারণে স্যার। কিন্তু আমি আর ক্যাম্পাসে যোগাযোগ করি নাই। প্লাস আপনাকে যে থিসিসের রেজিস্ট্রেশন ফর্ম দিছে জি স্যার। তারাও কিন্তু আমাকে কিছু জানাই নাই। হ্যাঁ, স্যার। তারাও আমাকে কিছু জানাই নাই। তো এখন যদি তারা আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে থাকে আর আপনারা যদি এই গ্রুপ, আপনি যদি এই গ্রুপেই কমপ্লিট করতে চান, হ্যাঁ, জি স্যার। তাহলে সমস্যা নাই, কারণ এটা থিসিস আরো 1-1.5 মাস লেন্দি হবে, সমস্যা নাই। হ্যাঁ, জি স্যার। এবং এই থিসিস ক্লাসের জন্য আলাদাভাবে প্রয়োজনে আমি ক্লাসও নিব না। ক্লাস নিয়ে মানে যে জি আলোচনা, স্যার। হ্যাঁ, একটু জি স্যার আলোচনা। বুঝতে পারছি স্যার। হুম হুম, তাহলে এটা আপনি কমপ্লিট করাইতে পারবেন, স্যার অসুবিধা নাই। আমাকে স্যার স্যার আমি বলে নেই স্যার, ওই আমাকে প্রথমে বলছিল আপনার থিসিসটা পরে করে নেন, ওই আপনার হ্যাঁ। সাথেও কথা হয়েছিল পরে। হুম। আপনি আমার বলছিলেন, পরে হুট করে আবার ক্লাস থেকে আমার বলছেন না আপনি করে নেন, এবং মেসেজ পাঠাইছে ফর্ম পাঠাইছে বলছে টাকা জমা দিয়ে দেন। আচ্ছা, না আমি সেটা এই কারণে তো আমি তো আপনাকে বলছিলাম যে একটু যোগাযোগ করেন আপনার যদি হয়ে যায়, কারণ হলো শুধু একজন থাকলে কিন্তু
খুবই মানে এর জন্যই তারা বিরক্তকর বলছে যে পরিস্থিতি তারা, হয়ে যায়। হ্যাঁ। জি স্যার, তারা এই কারণে বলছে হয়ে গেলে মনে হয় একজনে আগায় গেল আর কি। হ্যাঁ, হয়ে গেলে ঝামেলা মুক্ত। কিন্তু একা হইলে, যেমন মনে করে যে মনির, ও যদি একা হইতো, হুম। ও কিন্তু কষ্ট হ্যাঁ, হ্যাঁ। করছে, যথেষ্ট কষ্ট করছে। দেখা যাচ্ছে আমি কি করতাম, লাস্ট পর্যায়ে যাই আর একটু কারেকশন টারেকশন দিয়ে, আচ্ছা যাক, যা হয়েছে ওই আল্লাহর রাস্তা, আল্লাহ আকবার, ঠিক করে ছেড়ে দিলাম। হুম। তো জি সেটা স্যার। কিন্তু, যেমন এই যে মুনির যার কাছ থেকে এই থিসিসটা নিছে, সেও কিন্তু হয়তো জি স্যার। এককভাবে এই থিসিসটা করছে, যার জন্য এটার গুণগত মান একেবারেই নাই। মানে থিসিসের যে একটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মিনিমাম গুণগত মান থাকে, সেটা কিন্তু কিছু স্ট্যান্ডার্ড নাই। থাকার কথা। মানে স্ট্যান্ডার্ড তো দূরে থাক, মানে থিসিসের কিছুই নাই। মনির তো আছেন মনে হয়। মানে একক ভাবে করলে কিন্তু ও যে টিচারই হোক না কেন, একটা চিন্তা করবে যে না, একার জন্য আমি আহ এত মানে পেরেশানি নেওয়াটা কিন্তু কোনো টিচারই চায় না। কিন্তু যখনই জি মনে করেন স্যার। আপনারা 7-8 জন, 9 জন, 10 জন আছেন, তখন কিন্তু একটা চিন্তা আসবে যে না, এরা যে তো 7-8 জন হ্যাঁ, আছে, একটা গ্রুপের জন্য একটা, আপনিও আপনিও এটার মধ্যে কিছু এলিমেন্ট ঢুকাইতে পারেন, চেষ্টা করবেন, সময় দিবেন বা হ্যাঁ, সংগ্রহ করবেন, মিনিমাম আমরাও মিনিমাম চেষ্টা একটা করবো। স্ট্যান্ডার্ড বজায় রাখা লাগে। জি স্যার। তো এই জন্যই যে মুনির বলতেছে যে আমার সবই বাদ হয়ে গেল, আসলে বাদ না তো, ওর তথ্য এর মধ্যে সবই ঢুকাইতে হবে। না না, বাদ হুম। হইলো না, আসলে উনি তো একটা নলেজ গ্যাদার করলো না স্যার। হুম। যেমন মনে করেন, অন্যরা সবাই জানে, আপনি জানেন না, আমি এইবার এই, গত 1 বছরের মধ্যে আর কি 4টা পেপার পাবলিশ করছি। এই 4টা পেপারে কিন্তু আমার পুরা 1 বছর, এখনো কিন্তু এটা আরো 6 থেকে 8 মাস পর্যন্ত আমার এটা নিয়ে আরো পরিশ্রম করতে হবে। কারণ হচ্ছে পেপার পাবলিশ হয়েছে, এখন এর মধ্যে থেকে আমার এই 4টা থেকে একটা পেপার আবার সিলেক্ট হয়েছে, সেটা হবে আমার, এর আগে মনে হয় বলছিলাম না, স্প্রিনজার বুক সিরিজে এটা একটা চ্যাপ্টার দেবে, এবং এটা জি অস্ট্রেলিয়াতে স্যার। বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হবে, ওই এক চ্যাপ্টার। জি স্যার। তো এইটার জন্য আমার পাবলিশড হওয়া পেপারেও কিন্তু আমি 4বার কারেকশন করছি অলরেডি। পাবলিশড হওয়া পেপার, সেই পেপারও তারা আমাকে দিয়ে হ্যাঁ, 4বার কি কারেকশন অবস্থা? করাইছে। হ্যাঁ, ঠিক আছে, 4বার। এখন আবার আচ্ছা, এই আচ্ছা। আরো 1.5 থেকে 2 মাস পরে তারা ক্লাসে আমাকে অ্যাটেন্ড করতেছেন না? আবার কারেকশন দেবে। তো এই যে মনিরকে তো আমি 1, 2, 3 বারের হ্যালো। মতো কারেকশনের কথা বলছি, তাতে মনির মানে বিরক্ত হয়ে গেছে অনেকটা, আমি যা বুঝলাম। কিন্তু বিরক্ত বিষয়টা না স্যার, হচ্ছে, একটু আশাহত হয় আর কি। এটা বিরক্ত বলা যায় না শব্দটা, না আশাহত হয়ে যায়। না না, আশাহত, কিন্তু ওর কিছু কথা একটু বিরক্তকর কথা হয়েছে। হ্যাঁ, এই জন্য আমি এই কথাটা বললাম। হুম। যে এবং আরেকটা হ্যাঁ জিনিস, দাদা, ওই যে মানে মনির কিন্তু আরেকটা কথা একটু স্যারে মানে তো হাল ক্লাস ছেড়ে শুরু দেওয়ার মতো করছে, কথা বলছে, অ্যাটেন্ড যে করবেন? তাহলে তো আপনি আর তো সম্ভব না। অনুষ্ঠানে আছেন। তাহলে হাল ছাড়া যাবে না কখনোই, যে কোনো জি কিছুতেই স্যার, হাল অবশ্যই। ছাড়া যাবে না। তো একটু হ্যাঁ, হ্যাঁ, অল্প হাল ছাড়লে সময়ের জন্য হবে না অ্যাটেন্ড কোনো করেন, কিছুতে। কারণ ওই যে এটা তো আপনি ক্লিয়ার করে দেন, আপনি বললে ভালো। ওই যে- ও আচ্ছা, আচ্ছা যাই আচ্ছা। হোক, তাহলে তাহলে এখন খাবার খাইয়া ওই যে একটু আহ, ইয়াতে আসেন, তাহলে ক্লাসে আমি আসেন। হচ্ছে তার সঙ্গে একটু আলোচনা করি, যে মানে সে করে ওই যে করে দেওয়ার ক্লাসে জন্য আসেন, মানে ক্লাসে রিকোয়েস্ট আসেন করে স্যার। করতে হবে। তাহলে তো তো এখন সেটা হইলে আপনারা ক্লাস একটু আলোচনা করেন যে ক্লাস তাহলে ক্লাস আপনারা ক্লাস স্যারের ক্লাস আহ, না আজকে? কেমন অ্যামাউন্ট দিতে পারবেন। কারণ হলো তাকে, সে কখনোই চাবে না, আপনারা অ্যাটেন্ড করেন স্যার সাথে, ওটা ফাইনাল আপনি ওটা তাকে না ফাইনালি দিলেও কিছু কথা বলবে বলতে না, হবে। সে কখনোই চাবে না। কিন্তু এখন আপনাদের থেকে একটা এমন একটা হিসাব করেন যেন সেও অখুশি না হয়, এবং আমারও যেন মান থাকে, এটা হলো একটা বিষয়। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই স্যার। আমরা এর টাকা পয়সা বা খরচের ব্যাপারটা নিয়ে আমরা কোনো আপত্তি নেই স্যার আমার। না, এটা আপনাদের ঠিক আছে মধ্যে স্যার, অনেকে স্যার আপনি আছেন যে আপনি স্যার ওনার সাথে কথা বলেন একটা ইয়া নিয়ে, মানে, যে বা যা না হয় ওটা স্যার ওই আমরা। আমরাও যাতে আমি আপনার কি আমরা যাতে বললাম, সে ওনাকে। আমার সঙ্গে তার যে ধরনের একটা কমিউনিকেশন বা যে ধরনেরই, সে হচ্ছে বুয়েটের এখন পিএইচডি তে অধ্যয়নরত, মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বুয়েটের। আচ্ছা, হ্যাঁ। তো তার সঙ্গে মানে তার যদি পারিশ্রমিক বলা যায়, 1 লাখ 2 লাখ টাকা দিলেও হয় না। কিন্তু আচ্ছা, আচ্ছা, কথা আচ্ছা। হলো যে পারিশ্রমিক না, তাকে এমন একটা জিনিস, একটা হাদিয়া দেওয়া সম্মানী, হলে সে সম্মানী। যেন খুশি হয়। হ্যাঁ, এটা হলো বিষয়। এবং আমার সমস্ত থিসিস, 6টা থিসিসের মধ্যে, 6টা পেপারের মধ্যে 5টা পেপারেই সে আছে। স্যার, জি, হ্যাঁ। স্যার আমি একটা পার্টিতে আছি। যদি আচ্ছা, আমি ওদিকে আলোচনা করেন, যেটা করেন আমি স্পিকার তো আমাদের খাওয়া দাওয়া আচ্ছা, চলতেছে তো। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। একটু বিরক্ত আজকের করলাম স্যার। হ্যাঁ, আমি আবার হুম, এইবার তো কল দিয়ে ধরছে, আমি একটু পার্টিতে আছি আর হ্যাঁ কি। দাদা, আমি ওই স্যারের ওটাই বলছি যে স্যার আপনাকেই দাঁড় করাতে হবে এই এটা, আমরা আর এটা নিয়ে
মানে আমরা হ্যাঁ, এটা করে দিতে হবে স্যার, দিতে এটা হবে হলো ব্যাপার, হ্যাঁ কারণ মনির তো মোটামুটি ওটাই দাঁড় এখন করাইছে, এখন স্যারের যা কথা কারেকশন বলুক যে লাগে, করবে তার সাথে আমাদের যা খরচ যেটুকু লাগে ওটা লাগে ওটা করতে আপনি দিয়ে দেন আমরা স্যার। দিয়ে দিব ঠিক ওটা আছে। নিয়ে আসা আচ্ছা, সেটা আপনারা একটু মনে মনে করেন। দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কারোর আছে 20,000 টাকা, বিষয় না, কেউ আছে যে 5,000 টাকা কষ্ট হবে। এখন এই টাকা টাকা বইলে আর আর সময় তো নাই, এখন এই চিন্তা করতে লাভ নাই, থিসিস না, যেটা সময় দাঁড় নাই, করাইছে ওইটা অসুবিধা ঠিক করে নাই দেন, আর আপনাদের। যতটুকু হয় সেটা দাঁড় ওটা করাই দেন যদি স্যার। স্যার ওটা হ্যাঁ। যদি কারো সেরকম কোনো সমস্যা থাকে ওটা হয়তো কাভার দেওয়া যাবে আপনি স্যার হুম। কথা বলেন স্যার আচ্ছা, দেখি আমি মোটামুটি আপনি কথা স্যার বলা আমরা মানে আর কি, দায়িত্বটা নেন। আমাদের তাকে আমার ওখানে যাতে রিকোয়েস্ট করে বার্ডেন আর কি না হয় বানাইতে হবে ওনারও এই। আপনারও সম্মান থাকে দুইটা মিলায় স্যার একটা আপনি করে যেমন দিয়েন আমি তাকে কিন্তু প্রথমে পুরাটার কথাই বলছি, সে মানে কোনো অবস্থাতেই না। পরে আমি বলছি ঠিক আছে, তাহলে আমাকে ইন্ট্রোডাকশন আর লিটারেচার রিভিউ, মানে 1 নাম্বার অধ্যায় ইন্ট্রোডাকশন এবং 2 নাম্বার অধ্যায় লিটারেচার রিভিউ, থিসিসের এই 2টা অধ্যায় হচ্ছে থাকবে, এবং 3 নাম্বার অধ্যায় আসবে মেথোডোলজি। হ্যাঁ, জি স্যার। মেথোডোলজি বা ওই যে ওইটা তো স্যার হচ্ছে। করবে, ওইটা ওইটা তো 1 2 আর 3 এটা তো দিতে না করে না। হ্যাঁ, তো এর মুনিরের কিন্তু 1 নাম্বার অধ্যায় ইন্ট্রোডাকশন আছে, 2 নাম্বার অধ্যায় কিন্তু মেথোডোলজি কি লিটারেচার রিভিউ মুনিরেরটা ছিলই না। হ্যাঁ, তারপরেও কিন্তু ওই থিসিস হয়তো কোনো টিচার ছেড়ে দিছে। যাই হোক, তো এই 2 অধ্যায় হয়ে গেলে কিন্তু 2 নাম্বারের 1 নাম্বার অধ্যায়ের যে লাস্টেরটা থাকে 1.7, ওর মধ্যেই কিন্তু সব অর্গানোগ্রামটা থাকে। এই কারণে আমি তারে বলছি প্রথম 2 অধ্যায়টা ঠিক করে দাও। তো সে তো টাকা পয়সার কথা না, আমি কিন্তু তাকে মানে করতে দিয়েই আমি তাকে 10,000 টাকা পাঠাই দিছি, যে সে যেন একটু ই করে যে না, সামান্য কিছু হইলেও তো একটু পাইছি। জি স্যার এই। স্যার আপনি আচ্ছা স্যার এটা ঠিক আছে। পুরাটা তার কথা কি কি হ্যাঁ করতে হ্যাঁ হবে স্যার করেন ওটা স্যার, আমি করে আমি নিয়ে একটু ওনার সাথে আপনি বের কথা হইলাম, বলেন আমি একটু বের কথা হইলাম। বলে ফাইনালি যেটা লাগে পেমেন্ট করা স্যার ওটা আমাদেরকে বললেই হবে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আলোচনা করি, আর আপনারাও একটু ইয়ে থাকেন যে কি করা যায় পরীক্ষার পরে। আগামী রবিবারে তো পরীক্ষা, আজকের দিনে। হ্যাঁ, তাহলে হুম। ওই পরীক্ষার পরে সোমবারে তাহলে একটু স্যার এই বিষয়ে আলোচনা করবো না। হুম। আপনি স্যার আচ্ছা ঠিক আমাদেরকে আছে একটু সহায়তা এই যে হেল্পস দিয়েন যে আমরা কি পরিমাণ করলে ওনারও মান, মানে উনিও কষ্ট পাবেন না আর কি এরকম। আচ্ছা, দেখি মানে ওটাই একটু কথাবার্তা কেমন শুনি আগে, তারপরে ই করবো না। জি স্যার। আচ্ছা স্যার মূল কথা হলো স্যার দায়িত্ব তো আপনাকেই নিতে হবে আপনাকেই দায়িত্ব দেওয়া হলো কারণ আপনি কথা বলে আমাদের খালি জানাই এই আর তো কিছু আচ্ছা, দেখি যদি আমি 2-1 দিনের মধ্যে কথাবার্তা বলে ওকে যদি মানে কোনোভাবে গোছাইতে পারি, এবং ও যদি হ্যাঁ বলে, স্যার তারপরে আমি আপনাদের সঙ্গে আবার প্রয়োজনে 2 দিন 3 দিন পরে আলোচনা জি করবো স্যার না, কারণ কাজ শুরু করাইতে গেলে মোটামুটি একটা অ্যামাউন্ট তাকে স্যার দিয়ে দিলে পারে, মনে করেন ফ্লোবারে, স্যার গত যেটা আর কি। বছরেরটা ঠিক আছে এইগুলো ছাড়াই গত বছরেরটা জমা দিছে, এরাও তো 500 ঠিক আছে। তো আমাদের তো হ্যাঁ, দিছে। মোটামুটি দাঁড় করাইছে, উনি যতটুকু করে ওইটা করাইয়ে দেন। এখন ওই যদি লাস্ট মোমেন্ট সময় তো আমাদের নাই, সুতরাং এর হুম। মধ্যেই তো করতে হবে। না, তো এখন সময়ের উনি যদি না সমস্যা পারে, নাই, সময় না দিতে পারে, তাহলে আপনি সময়ের হেল্প অসুবিধা করবেন নাই। যতটুকু। তাকে হ্যাঁ। দিলে মিনিমাম 1 মাস লাগবেই। হুম। এটা নিয়ে অসুবিধা নাই, সময় নিয়ে সমস্যা নাই। থিসিসের না এত এত থিসিস চেঞ্জ, না না এত চেঞ্জ করবেন কেন, এখন তো ওই যে সামান্য বুঝছেন না। না, সামান্য আচ্ছা চেঞ্জ করুন না, না স্যার যেটা ওইটার মধ্যে দিয়ে মুনিরের তথ্যগুলা ঢুকাইতে হবে, ওই ফরম্যাটে হ্যাঁ তাহলে মুনিরের স্যার এই তথ্যগুলা যে ঢুকাইতে কাজ, হবে। যে স্মার্ট সে বসলে 2 দিন কি 3 দিন লাগবে, যদি একটু ফুললি মন দিয়ে হ্যাঁ, কাজ করে, শুক্রবার আর শনিবার বাদে 2 দিনে শেষ করে তার দিতে পারবে। তার 4 দিন দিতে গেলে তো 1 মাস লাগবে, সে তো কন্টিনিউ সময় দেবে না। হুম। তাকে রিকোয়েস্ট মিকোয়েস্ট হ্যাঁ হ্যাঁ, না ওই করলে। তো মানে শুক্র শনি এটা ঠিক আছে, উনি তো আর শুধু আমাদেরটা নিয়ে কাজ করবে না। হুম। শুক্রবার আর শনিবার 2 দিন দিলে এনাফ। হুম। আচ্ছা, আমি আলোচনা করে তারপরে আপনাদের সঙ্গে আবার আরেকটা মানে সৌজন্যতা আলোচনা করবো না। জি আচ্ছা স্যার, স্যার ওকে স্যার ওকে। ঠিক আপনি আছে এটা স্যার আচ্ছা, করাই নিতে হবে ওনাকে দিয়ে, মূল আর কথা হচ্ছে সেটা। ওকে। আচ্ছা, সেটা গেল, আর হচ্ছে পরীক্ষার বিষয়ে যে সাবজেক্ট আছে, সাবজেক্টে কি কোনো সমস্যা টমস্যা আছে নাকি, এটা বলেন। সোশিও তার ইকোনমিক্স সাজেশনটা পাঠাই দেন, অ্যাসপেক্ট। একটু সাজেশনটা পাঠাই দেন। আচ্ছা, সাবজেক্টের নাম কি বলতে পারবেন সকলে, কোন সাবজেক্ট এবার? স্যার আমি জানি না স্যার। এই যে এটা কয়েকজন ছাড়া হয়তো অন্য কয়েকজন পারবেন না। হুম। হুম। আমি সোশিও কিন্তু ওই যে ইকোনমিক্স অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট প্রজেক্ট। জি স্যার, মানে আপনি সাবজেক্ট এবার হলো প্রজেক্ট রিলেটেড। আচ্ছা, তো তাহলে ঠিক আছে, আজকে শেষ করলাম, আর দেখে 2-1 দিনের মধ্যে যদি আমি তাকে কোনোভাবে যদি রাজি করাইতে পারি, তাহলে আপনাদের সঙ্গে আমি আবার আরেকটা আলোচনা করব। তার কি আপনি চলে যাচ্ছেন স্যার? হ্যাঁ, তাহলে এখন লিভ নিয়ে নিই নাকি?
হ্যাঁ। যে আমার এই যে সুপার সুপারভাইজার ডিপার্টমেন্ট স্যার, এই টাইটেলটা কি হবে? আমি ফর্মটা ফিল আপ করতেছি না স্যার। টাইটেল পরীক্ষা আমার সামনে সব পরীক্ষা তো আমি পরীক্ষা ব্যাপারে থিসিসের একটা সাজেশন থিসিসের আলাপ কপি করতে। আপনাকে দিছি না? না স্যার, আমি পাই নাই তো স্যার। না না না, পাওয়ার কথা। দিচ্ছেন না? এই যে গত আমাদের পরশু এই দিন, গ্রুপে আছে স্যার, এই গত গ্রুপে আছে পরশু স্যার। দিন যে মেইল করছি সেই মেইলটা পেয়েছেন না আপনি? স্যার আমি তো স্যার আমার সামনে মেইল আছে স্যার, আমি দেখতেছি গত পরশুদিন তো স্যার আমি কোনো মেইল পাই নাই স্যার। আচ্ছা দাঁড়ান আমি দেখি। 12 মেইল, তারিখ স্যার। হ্যাঁ 11 তারিখ, 11 তারিখ, 12 না 11 তারিখ। ও 12 না না, তারিখে স্যার একটা আপনাকে মেইল। দেওয়া হয় নাই, না আপনাকে দেওয়া হয় নাই। আমি স্যার তাহলে জি স্যার। আপনাকে এটা পাঠাই দিচ্ছি, এর মধ্যে এই থিসিসের হচ্ছে আপনার যা আছে, ও স্যার টাইটেলের নাম বা সবকিছুই ওর মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা দিয়ে দেন স্যার, কাইন্ডলি স্যার স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাকে তাহলে আমি এটা পাঠাই দিচ্ছি, এখান থেকে টাইটেলটা বসাই দিয়েন, তাহলেই হবে। হুম। আর স্যার আমাদের ওই সাজেশন আমরা কবে পাবো স্যার? পরীক্ষার একটা প্রস্তুতি নিব ইনশাল্লাহ। সাজেশন বলতে আপনাকে তো আমি পাঠাইছি, প্রিপারেশন ম্যাটেরিয়াল সাজেশন পাঠাইছি না? ও জি স্যার, আপনি একটা পাইছি স্যার, পাইছি পাইছি। হ্যাঁ, এটা তো আরো মনে হয় 10 দিন আগে পাঠাইছি। হ্যাঁ, প্রথম দিন পাঠাইছিলেন, একবারে প্রথম হ্যাঁ দিন। হ্যাঁ, ওই দিনেই আছে, আমার দেখেন। আমার জন্য প্রথম দিন স্যার, আমার দিন প্রথম দিন আর কি, আমার জন্য যেটা প্রথম দিন। স্যার আচ্ছা, স্যার, কষ্ট করে 8 তারিখের মধ্যে একদিন আগে দিয়ে দেন স্যার। না না, পরীক্ষার আগের দিন দেয়া যাবে না। সেটা দেখি যেভাবে দেয়া যায় দিব, তবে এবার সকলে একটু ভালো করে করবেন। মিডে যে কাহিনী হয়েছে সেটা যেন না হয়, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার, আল্লাহ ভরসা স্যার। আপনি আছেন স্যার, আল্লাহর উপরে ভরসা আছে আমাদের। তো ঠিক আছে তাহলে, দেখি। আচ্ছা স্যার, তাহলে স্যার আমরা লিভ নিলাম স্যার। জি ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। আসসালাম স্যার।